বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং যার অক্লান্ত পরিশ্রমে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। সেই গণতন্ত্রের অনন্য প্রতীক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের রূপ দিতে চাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সকল সাধারণ মানুষ অপেক্ষমান রয়েছে আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা নন তিনি বাংলাদেশের একজন গণতন্ত্রের প্রতীক হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের সেই বাংলাদেশের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি সাজ রব, একটি উৎসুক এবং উৎসাহিত এবং বাংলাদেশের মানুষের ভিতরে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের ভিতরে একটি আনন্দ বহমান রয়েছে। সেই আনন্দর বহমানকে আরও সুসজ্জিত করার জন্য, আরও আন্তরিকভাবে করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভ্যর্থনা এবং বরণ করে নেওয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবং সর্বশেষ আমাদের ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২৫শে ডিসেম্বর সকালবেলা যখন তিনি বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবেন এবং ল্যান্ড করার পরে আমরা এয়ারপোর্টে তাকে সকলেই অভ্যর্থনা এবং বরণ করে নিব এবং পরক্ষণে তিনি সরাসরি আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাকে দেখার জন্য তিনি সরাসরি এয়ারপোর্ট থেকে এই ৩০০ ফিট হয়ে তিনি এভার কেয়ার হসপিটালে যাবেন। তো সেই ৩০০ ফিটে প্রতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মানুষ, সেই দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং সেই প্রতিমধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে তার ধন্যবাদ এবং কৃতজ্ঞতার মাধ্যমে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং বক্তব্য দেওয়ার পরে তিনি তার অসুস্থ মা, বাংলাদেশের গণতন্ত্রের মাতা আবুসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হসপিটালে যাবেন এবং তার সাথে কিছুক্ষণ সময় থেকে তিনি পরবর্তীতে তিনি আমাদের এই কুড়িল বিশ্ব রোডে রেডিসন হয়ে এবং বনানী কাকুলি দিয়ে গুলশান ২ নম্বর হয়ে ফিরোজাতে তিনি ফিরবেন বলে ইনশাআল্লাহ আমরা আশা করছি।